সেগুলো করবার পর নিশ্চিত হলেন যে ট্রমা আসলে কোথায় হয়েছে। পরবর্তীতে যারা রোগীর স্বজন রয়েছেন তাদের সাথে স্যার কিভাবে কাউন্সিলিং করে থাকেন পরবর্তী ধাপগুলো নিয়ে? ওরাল ম্যাগনিফিকেশনের জন্য করা মেইন কারণটা হলো এখানে আমাদের দুইটা স্টেপ। একটা হলো ফর্ম অ্যান্ড ফাংশন। ফাংশন মানে দ্যাট মিনস ফর্ম আগের ফর্মে আসতে হবে, এটা কারেকশন করার পরে। আর ফাংশন মানে সে আগের মতন ঠিকমতো চিউইং করতে পারতেছে কিনা, বাইট মিলতেছে কিনা, অক্লুশন মিলতেছে কিনা, এগুলা খেয়াল করতে হয় আর কি। এটা যার জন্য একটু অনেক সময় সাপেক্ষ লাগে। আর ইনিশিয়াল অবস্থায় তো ফেস ফুলা থাকে অনেক সময়, কিন্তু আমরা অনেক সময় করি কি যেটা সফট টিস্যু কারেকশনটা আগে করে ফেলে, যাতে আমাদের অ্যালাইনমেন্টটা ডিস্টার্ব না হয়। যেমন আইব্রাও, লিপ, এগুলো কারেকশন করার পরে একটু অপেক্ষা করে, আর লাইফ থ্রেটিং হলে তো ইমার্জেন্সি করতে হবে। নিশ্চয়ই স্যার। রোগীর লোকদের সাথে স্যার সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে কাউন্সিলিংটা করেন আপনারা? রোগীর স্রোত থেকে বোঝাতে হবে যে এটা তো কারেকশন ইমিডিয়েটলি না করলে ডিফর্মিটি থেকে যাবে, হিলিংয়ে প্রবলেম হবে। আর হিলিং প্রবলেম হলে তাকে যদি জ ফ্র্যাকচার হয়, আপার জ ম্যাক্সিলা বলে আর লোয়ার জ ম্যান্ডিবল, তাই তো তাকে চুইং করতে পারবে না, সে খেতে পারবে না, ডিফর্মিটি পার্মানেন্টলি থেকে যাবে। যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা কারেকশন করলে রেজাল্টটা ভালো হয়। আর যদি দেরিতে আসে, লেট প্রেজেন্টেশন, অনেক সময় দেখা গেছে হিলিং হয়ে গেছে, ডিফর্মিটি থাকে, এরকম ওদেরকেও আবার অনেক সময় রিফ্র্যাকচার করে কাজ করতে হয়। এখানে বাংলায় এখন যেহেতু অনেক মডার্ন টেকনোলজি আছে, অনেক স্ক্রু প্লেট, মাইক্রো প্লেট বা মিনি প্লেট, এগুলো আমরা ইউজ করি আর কি। নিশ্চয়ই স্যার। আমি যদি একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাই যে কোন ধরনের ট্রমার ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা দিয়ে থাকেন? প্রথম যেটা কথা ডায়াগনোসিস করতে হয় কোন জায়গায় ট্রমা। এই ডায়াগনোসিস করতে হলে তো কনভেনশনাল রেডিওথেরাপি লাগে, এবং স্পেশাল সিটি স্ক্যান আমরা এখানে খুব গুরুত্ব দিই। এটার পরে আমরা দেখি কী টাইপ ট্রমা। নেজাল বোন হলে একরকম ট্রমা, অরবিটাল ফ্লোর হলে একরকম ট্রমা, ফোরহেড হলে একরকম, আর চিক বোন হলেও জাইগোমাটিক ম্যাক্সিলারি ইথমেট কমপ্লেক্স যেটা বলে, এটা ডায়াগনোসিস করে তারপরে এটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। বাট যে আমরা ইনিশিয়াল অবস্থায় অনেক সময় দেখা গেছে যে ট্রমা হয়েছে, ট্রমা হয়েছে, টাংটা ফল ব্যাক হয়েছে, তখন তো শ্বাসে কষ্ট হয়, তখন টাংটা একটু টেনে ধরে রাখতে হয়। অনেক চিকে যদি মিডল যদি ফ্র্যাকচার হয়, ওটাও ভিতরে চলে যায়, তখন আমরা ম্যাক্সিলাটা টেনে সামনে নেওয়া হয়, যাতে এয়ারওয়েটার প্যাটেন্সি থাকে। এয়ারওয়ে প্যাটেন্সি না থাকলে তো আমরা তো কাজ করা কঠিন। যেমন একটা এবিসি বলে আর কি, এয়ারওয়ে প্রাইমারি সার্ভে এবিসি, তার মধ্যে এয়ারওয়ে প্রোটেকশন একটা বড় জিনিস। প্রোটেকশন, সেক্ষেত্রে সার্জারির যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু জানবো স্যার। সার্জারিতে এখানে আমরা যেটা বলি এটা হলো কী টাইপের ফ্র্যাকচার হয়েছে। যেমন মনে করেন অরবিটাল ফ্লোর ফ্র্যাকচার হয়, বা লিফোর্ট একটা ভাগ করা হয়েছে, লিফোর্ট 1, 2, 3, আচ্ছা, মিড ফেস। এটা আমরা দেখেও ওখানে ডায়াগনোসিস করে ওইভাবে যেমন করে অরবিটাল ফ্লোর অনেক সময় ম্যাশ ইউজ করি। তারপরে স্ট্রাকচারটা ঠিক রাখতে, গ্লোবটা ঠিক রাখার জন্য অরবিটাল নেজাল বোনে যেমন নাজাল টিপসটা বা কার্টিলেজ বা বোন, এটা প্যাটেন্সি, এটা দেখার একটা ফ্যাক্টর। আর ওরাল কিউভিটি যেটা ম্যাক্সিলা আর ম্যান্ডিবলে, এখানে অক্লুশনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্র্যাকচার হচ্ছে এখানে ওপেনিং করতে, জ ওপেনিং ক্লোজিং, যেটা একটা ফ্যাক্টর। এখানে অনেক সময় কন্ডাইলে ফ্র্যাকচার হয়, জ ওপেনিং ক্লোজিং করতে পারতেছে না। তারপর অনেক সময় করোনারি ফ্র্যাকচার, এখানে একটা যে বোন থাকে, চিক বোনে আটকা থাকে, ওখানে ওপেনিং করতে, তাতে অক্লুশনটা হলে প্রায়োরিটি দিতে হয়। ওরাল কেভিটিতে ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে জয়েন্ট অক্লুশন অ্যান্ড জ ওপেনিং ক্লোজিং যেটাকে বলে আর কি, টিএম জয়েন্ট ফাংশনটা। আর জয়েন্টও ফ্র্যাকচার হইতে পারে, অনেক সময় জয়েন্টে ফ্র্যাকচার হলে কি করণীয়? টিএম জয়েন্ট ফ্র্যাকচার হলে ইনিশিয়াল অবস্থায় বাচ্চাদের যদি হয়, তাহলে এটাকে আর্লি মোবিলাইজেশন করতে হয়, নাহলে তো অ্যাঙ্কালোসিস বলে মনে করেন চলটা আটকা যায়, তখন একটা ডিফিকাল্ট টু কারেকশন, মানে সময় লাগবে সাপেক্ষে। আর ফাংশনিংটা দেখতে হবে। অনেক সময় প্লেট লাগে, মিনি প্লেট, এটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস করে ইমাজিং নিয়ে এটা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে হয়। নিশ্চয়ই। এটা কি স্যার একেবারে সাথে সাথে বা তাৎক্ষণিকভাবেই করতে হয়?
কোন শিশুদের ক্ষেত্রে শিশুদেরটা একটু অপেক্ষা করতে হয় এবং ফাংশনিং করতে হয় অনেক সময় ছোট বাচ্চা যেহেতু তাদের নেক থাকে না, কন্ডাইল নেক না থাকায় একটা রিস্ক থাকে ট্রমা হলে হিমাথ্রোসিস যেটা বলে আর কি, জমাট বদলে এই ফিউশন হয়ে যায় যে বেজ অফ দ্য স্কালের সাথে হেড অফ দ্য কন্ডাইলে, তখন অ্যাঙ্কালেজ বলে হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে। ওল্ডের তো কম থাকে, বাচ্চাদের একটু রিস্ক থাকে, আর্লি মোবিলাইজেশন করতে হয়।